যাচ্ছ কোথায়? এতক্ষণ তো দেখলে আম নিয়ে আমি খেলছিলাম, তো আমটাতে কি করবো সেটা তো জানতে হবে। আসলে তোমাদের সাথে আজকে শেয়ার করবো হচ্ছে টক ঝাল মিষ্টি রেসিপি। তো অনেক দিন আমি কোনো ব্লগ ভিডিও দিইনি, আজকে আমি ব্লগ ভিডিও দেবো। তো অনেক তো আম মাখা খেয়েছি, এবার না আজকে আমের অন্য কিছু খাও। তো আমি আজকে প্রথমবার বানাবো হচ্ছে আমের আচার। তো প্রথমবার আমি আমের আচার বানাবো, তোমাদের তো জানতে হবে আমি কিভাবে আমের আচার বানাচ্ছি। তার জন্য কিন্তু ভিডিওটা পুরো কন্টিনিউ করতে হবে, কোনো রকম কোনো স্কিপ করা চলবে না। হ্যাঁ, তো চলো চলে যাওয়া যাক আমের আচারের দিকে। তো গাইস, আমি আমগুলোকে আগে থেকে কেটে নিয়েছি। তো দেখো আমি আমগুলোকে কেমন করে কেটেছি, পুরো কিন্তু আমের ছোকলা ছাড়াইনি, কিছু রেখেছি কিছু কেটেছি, আর এরকম 4 ফালি করে আমি রেখেছি। তো প্রথমবার যেহেতু আমি আচার করছিলাম, তো পুরোপুরি মায়ের কাছ থেকে একটু সাজেশন নিয়েছি। তো দেখো এভাবে কেটে রেখেছি। প্রথমেই আমি কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে দিলাম। আমি আচারে যেসব মশলাগুলো দেব সেই মশলাগুলো আমি একে একে ভেজে নেব। তো প্রথমে আমি ভাজছি হচ্ছে ধনে। তো দেখো কোন ধনেটা আমি কড়াইতে দিয়ে হালকা করে ভেজে নেব, তাতে একটু মচমচে হয়। ধনেটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি কড়াইতে দিয়ে দেব হচ্ছে জোয়ান। তো দেখো জোয়ানটাকে আমি হালকা করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো হচ্ছে কড়াইতে মৌরি, সেটাও আমি হালকা করেই ভেজে নেব, খুব কড়া ভাজবো কিন্তু মচমচে হবে সেটাকে আমাকে দেখতে হবে। আর এবার আমি দিয়ে দেবো হচ্ছে জিরে। তো ঝাল না হলে তো আচার হবে না, তো আমি লঙ্কাগুলোকে হালকা করে মচমচে করে ভেজে নিচ্ছি। তো অলরেডি আমার সব মশলা ভাজা হয়ে গেছে। তো এই দেখো মশলাগুলো। এবার আমি মশলাগুলোকে মিক্সার গ্রাইন্ডার বাটিতে দিয়ে দেবো একে একে সব কিছু। এরপর আমি সব মশলাগুলোকে গুঁড়ো করে নেব। তো দেখো বাটিতে দেওয়া হয়ে গেছে। তো এইদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে তেল আর হচ্ছে একটু মৌরি, অল্প করে দিয়েছি। এবার আমি ছেড়ে দেবো হচ্ছে কড়াইতে গুড়। তো দেখো গুড়টা আমি ছেড়ে দিচ্ছি একে একে, আর একটু একটু করে নাড়ছি, কারণ প্রথমবার যেহেতু করছি একটু ভয় ভয় লাগে যদি ছিটে মিটে যায়, হালকা হালকা করে দিচ্ছি আর নাড়ছি। তো এই দেখো আমার মশলা করা হয়ে গেছে। কি সুন্দর হয়েছে, গন্ধটা যা বেরিয়েছে না গাইস মশলার। তো এখন আমি গুড়টাকে গলার জন্য দিয়ে রাখবো কড়াইতে কিছুক্ষণের জন্য। তো অপেক্ষা করব কতক্ষণে গুড়টা গলে গিয়ে আঠালো টাইপের হয়ে যায়। তো দেখো গুড়টা প্রায় গলেই গেছে, এবার দেখছি আঠালো টাইপের হয়েছে নাকি। তো দেখো অনেকটা আঠালো টাইপের হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে ছেড়ে দেবো হচ্ছে আগের থেকে কেটে রাখা সেই আমগুলো। তো দেখো এখন আমি আমগুলোকে ছেড়ে দিচ্ছি। তো প্রথমে আমি হাত দিয়ে একটু একটু করে দিচ্ছিলাম, কিন্তু পরে আমি গাবলা ধরে আমগুলোকে কড়াইতে ঢেলে দিলাম। এবার আমি ভালো করে গুড়ের সাথে আমটাকে মিশিয়ে নেব। তো তার জন্য আমি খুব ভালো করে আমগুলোকে মেশাচ্ছি, নাড়িয়ে নাড়িয়ে। তো দেখো, তো এবার আমি আমের মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন নুন। নুনের পরে দেবো হচ্ছে এর মধ্যে আমি অল্প সামান্য পরিমাণ মতো হলুদ। তো হলুদ আর নুন দিয়ে এটাকে আবার ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। তো দেখো আমি নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অপেক্ষা করব কখন এই আম আর গুড় মিশে এক হয়ে যায়। তো দেখো অপেক্ষা চলছে। তো দেখো মোটামুটি মিশে গেছে, কালারও চলে এসছে বেশ সুন্দর, আমার তো দেখে বেশ ভালোই লাগছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে গুঁড়ো করে রাখা সেই মশলাটা। মশলা না দিলে তো আচার ব্যর্থ, তাই আমি এখন দিয়ে দেবো হচ্ছে মশলাটা। তো দেখো আমি অল্প করেই দিলাম, কারণ অতটা মশলা লাগবে না, কারণ মা আগের থেকে বলে দিয়েছিল এতটা মশলা দিবি না, অল্প করে দিবি, তারপর যদি লাগে তারপরে দিতে। তো আমি সেভাবেই অল্প অল্প করে দিচ্ছিলাম। তো অবশেষে ওই মশলাতে হয়ে গেছিলো। তো দেখো এখন আমি গুড়টাকে একটু বেশি জল জল হয়ে গেছে বলে আমি একটু টানানোর জন্য কড়াইতে রেখেছি। তো দেখো হয়ে গেছে আমার আচার। এবার আমি গামলায় ঢেলে নেব। তো আচার করার পরে আমাকে আমার মা কমেন্ট করেছে যে পুরো আমার ঠাকুমার মতন আমি আচারটা বানিয়েছি। তো কেমন লাগলো তোমাদের এই আমের আচারটা অবশ্যই কমেন্টে জানাবে, লাইক করে দেবে, আর এমন ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি কিন্তু সাবস্ক্রাইব করে দাও। টাটা।